নমস্কার। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা একটি জগৎ বিখ্যাত কবিতা টু হিজ কয় মিস্ট্রেস। অ্যান্ড্রিউ মার্ভেল একজন বিখ্যাত মেটাফিজিক্যাল কবি। তার জন্ম 1621 সালে এবং মৃত্যু 1678 সালে। টু হিজ কয় মিস্ট্রেস একটি মেটাফিজিক্যাল কবিতা। কবিতাটি কার্পে ডিয়াম থিমের ওপর নির্ভর করে লেখা, যার অর্থ হলো বর্তমানকে উপভোগ করা, ভবিষ্যতের কথা বেশি না ভেবে। এটি সম্ভবত মার্ভেলের লেখা সবচেয়ে বিখ্যাত কবিতা। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত কবিতা হলো দ্য গার্ডেন আপন অ্যাপলটন হাউস, বারমুডাজ, অ্যান ওরেসিয়ান ওড আপন ক্রমওয়েলস রিটার্ন ফ্রম আয়ারল্যান্ড ইত্যাদি। আজকের কবিতাটি আয়াম্বিক টেট্রামিটারে লেখা হয়েছে। আমাদের আজকের আলোচ্য কবিতায় আমরা দেখতে পাবো যে কবিতার বক্তা কবিতাটি শুরু করছেন কোনো একজন মহিলাকে উদ্দেশ্য করে। সেই মহিলা বক্তার প্রেমের প্রস্তাবে সাড়া দিতে দেরি করছেন। প্রথম স্তবকে বক্তা বলছেন যে যদি তাঁর স্বাভাবিক জীবনকাল না থাকতো তাহলে তিনি তাকে দীর্ঘ সময় ধরে প্রেম নিবেদন করতে পারতেন। তিনি শতাব্দী কাটিয়ে দিতেন তার প্রেমিকার শরীরের এক একটি অঙ্গের প্রশংসা করতে, এবং তার প্রেমিকার দেরি করা বক্তাকে বিব্রত করত না। দ্বিতীয় স্তবকে বক্তা বলছেন যে মানুষের জীবনকাল বড়ই সংক্ষিপ্ত। একবার যখন জীবনকাল শেষ হয়ে যায়, বক্তা বলেন, একে অপরের আনন্দ লাভ করা তখন বড়ই দুষ্কর, কারণ মৃত্যুকালে আর কেউই কাউকে আলিঙ্গন করে না। শেষ স্তবকে বক্তা তাঁর প্রেমিকাকে অনুরোধ করেন যে তিনি যাতে তাকে সাড়া দেন এবং বলেন যে তাঁরা যদি একে অপরকে ভালোবাসেন তাহলেই তাঁদের সংক্ষিপ্ত জীবনকালের সঠিক ব্যবহার তাঁরা করবেন। শুরু হচ্ছে কবিতাটির লাইন বাই লাইন বঙ্গানুবাদ। হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, যদি আমাদের হাতে পুরো জগৎ অনেকটা সময় থাকতো। দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম, তোমার এই লাজুকতা তাহলে কোনো অপরাধ হতো না। উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে, আমরা বসতাম, ভাবতাম কোন পথে হাঁটতাম এবং আমাদের পুরো দিন কাটাতাম। দাও বাই দ্য ইন্ডিয়ান গ্যাংডেস সাইড সুডেস্ট রুবিস ফাইন্ড, তুমি গঙ্গা নদীর পাড়ে মণিমাণিক্য খুঁজতে। আই বাই দ্য টাইড অব আম্বার উড কমপ্লেন, আমি হাম্বার নদীর পাড়ে অভিযোগ করতাম। আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড, আমি বন্যায় পৃথিবীকে ধ্বংসের 10 বছর আগে পর্যন্ত তোমাকে ভালোবাসতাম। অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ টিল দ্য কনভার্সন অব দ্য জিউজ, এবং তুমি ইচ্ছে হলে জিউসদের পরিবর্তিত হওয়ার সময় পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করতে। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, আমার খাঁটি ভালোবাসা বাড়ত। ভাস্টার দ্যান এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো, সাম্রাজ্যের থেকেও বিশাল পরিমাণে এবং ধীরে ধীরে। অ্যান 100 years শুড গো টু প্রেজ দাইন আইজ, এবং 100 বছর ধরে তোমার চোখের প্রশংসা করতাম আমি। অ্যান অন দাই ফোরহেড গেজ, এবং তোমার কপালের দিকে তাকিয়ে থাকতাম। 200 টু অ্যাডোর ইচ ব্রেস্ট, 200 বছর ধরে তোমার এক একটি বক্ষদেশের প্রশংসা করতাম আমি। বাট 30,000 টু দ্য রেস্ট, 30,000 বছর লাগিয়ে দিতাম তোমার বাকি শরীরের প্রশংসায়। অ্যান এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, এক একটি অঙ্গের প্রশংসায় এক যুগ লাগিয়ে দিতাম আমি। অ্যান্ড দ্য লাস্ট ইজ শুড শো ইউর হার্ট, এবং শেষ যুগে তোমার মনের প্রশংসা করতাম। ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট, তুমি এই প্রশংসার অধিকারিণী। নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট, আমি কখনও আমার প্রেমকে কমাতাম না। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার, কিন্তু আমি আমার পিঠের পেছনে সর্বদাই শুনি। টাইমস উইঙ্গেড চ্যারিয়েট হারিং নিয়ার, সময়ের ডানাযুক্ত রথ দ্রুত গতিতে এগিয়ে আসছে। অ্যান্ড ইয়ান্ডার অল বিফোর আস লাই, এবং আমাদের সামনেই সময়ের চিরন্তন বিশাল মরুভূমি শায়িত আছে। ডেজার্টস অফ ভাস্ট ইটার্নিটি, দাই বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, সময়ের সাথে সাথে তোমার সৌন্দর্যও আর থাকবে না। নর ইন দাই মার্বেল ভল্ট শ্যাল সাউন্ড মাই ইকোয়িং সং, অথবা তোমার মার্বেলের সিন্ধুকে আমার এই প্রশংসার সঙ্গীত শোনা যাবে না। দেন ওয়ার্ম শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভ ভার্জিনিটি, সেই কফিনে পোকারা তোমার এই দীর্ঘ সংরক্ষিত পবিত্রতাকে নষ্ট করে দেবে। অ্যান্ড ইয়োর কোয়াইন্ট অনার টার্ন টু ডাস্ট, এবং তোমার এই সম্মান ধুলোয় মিশে যাবে। অ্যান্ড ইন টু অ্যাসেজ অল মাই লাস্ট, এবং আমার এই বাসনা ছাই হয়ে যাবে। দ্য গ্রেভ ইজ এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, কবর হলো একটি সুন্দর ও গোপন জায়গা। বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, কিন্তু কেউ সেখানে কাউকে আলিঙ্গন করতে পারে না। নাও দেয়ারফোর হোয়াইল দ্য ইউথফুল হিউ সিটস অন দ্য স্কিন লাইক মর্নিং ডিউ, এখন সেই জন্য যতদিন যৌবনের উজ্জ্বলতা তোমার শরীরে সকালে শিশিরের মতন চকচক করছে।
and while thy willing soul transpires at every pore with instant fires, এবং তোমার মনের ইচ্ছা তোমার শরীরের প্রত্যেকটি রন্ধ্রে আগুনে পরিপূর্ণ করে দিচ্ছে। নাও লেট আস স্পোর্ট আস হোয়াইল উই মে, এখন চলো আমরা খেলায় মেতে উঠি যদি পারি। অ্যান্ড নাও লাইক অ্যামোরাস বার্ডস অফ প্রে, এবং শিকারী পাখিদের মতন আমাদের সময়টাকে কাটাই। রাদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডিভোর দেন ল্যাঙ্গুইজ ইন ইজ স্লো চ্যাপ্ট পাওয়ার, সময়কে ধীর গতিতে কাটিয়ে দিই। লেট আস রোল অল আওয়ার স্ট্রেংথ অ্যান্ড অল অ্যাট আওয়ার সুইটনেস আপ টু ইন্টু ওয়ান বল, চলো আমাদের সম্পূর্ণ শক্তিকে একত্রিত করি এবং আমাদের মিষ্টতাকে একটি জায়গায় কেন্দ্রীভূত করি। অ্যান্ড টিয়ার আওয়ার প্লিজার্স উইথ রাফ স্ট্রাইফ, এবং আমাদের আনন্দকে ঘোর সংঘর্ষের পরে আনি জীবনের থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ। দাজ উই ক্যানট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল, তাই আমরা যেহেতু সূর্যকে থামিয়ে দিতে পারি না, ইয়েট উই উইল মেক হিম রান, আমরা সূর্যকে চলতে দিব কিন্তু আমাদের আনন্দের সহিত। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা জগৎ বিখ্যাত কবিতা টু হিজ কয় মিস্ট্রেসের লাইন বাই লাইন বঙ্গানুবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।